হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে জেটটিফিট অ্যাপস ফোনের সাথে কানেক্ট করতে হয়। প্রথমে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে জেটটিফিট লিখে সার্চ করতে হবে। এরপর এইরকম একটি লোগো শো করবে, এটা আমরা ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে, এজন্য ওপেন লেখা আসতেছে। অ্যাপস ওপেন করার আগে ফোনের ব্লুটুথ এবং লোকেশন অন করে নিতে হবে। এরপর অ্যাপস ওপেন করব, ইউজার প্রোটোকল অ্যাগ্রি করে দিব। অ্যাক্সেস লোকেশন হোয়াইল ইউজিং দিস অ্যাপস এ প্রেস করব, দেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে 4টা ম্যানুবার রয়েছে, যথাক্রমে হোম, ডিভাইস, মোশন অ্যান্ড মাইন্ড। আমরা ডিভাইসে ক্লিক করব, এরপর গো বাইন্ডে ক্লিক করব, দেন অ্যালো করে দিব। এখানে আমার ওয়াচ শো করতেছে, আমি উপরে ক্লিক করে দিব। এরপর কিছু সময়ের ভিতর কানেক্ট হয়ে যাবে, দেন গট ইট ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্টেড লেখা শো করতেছে। ফাইন্ডে ক্লিক করলে ওয়াচ ভাইব্রেট করবে, দ্যাটস মিন ওয়াচ ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে পেয়ারে ক্লিক করে দিব, ডায়াল সেটিং এ যাব। এখানে অসংখ্য ওয়ালপেপার রয়েছে, সবগুলি আমরা ওয়াচের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবো। একটি পিকচারের উপর ক্লিক করছি, এরপর নিচে সিনথোনাইজ ডায়ালে ক্লিক করলাম। এরপর গট ইট কিছু সময় নিবে, এরপর অটোমেটিক ওয়ালপেপার ওয়াচে সেট হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে কাস্টমাইজ ওয়ালপেপার সেট করতে হয়। এই জন্য চেঞ্জ ডায়ালে ক্লিক করব, এরপর অ্যালো অ্যাক্সেস করে দেব। দেন আপনার ফোনের গ্যালারি শো করবে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো সিলেক্ট করে অ্যালো করে দিবেন। এরপর টিক মার্কে প্রেস করে দিতে হবে। এরপর আবার সিনথোনাইজ ডায়ালে ক্লিক করে দিব, দেন গট ইট কিছুটা সময় নেবে, দেন ওয়াচে সেট হয়ে যাবে। এখন ক্লিক করব মেসেজ পুশ অপশনে, সেন্ড নোটিফিকেশন অ্যালো করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় কলিং অপশন অন রয়েছে। আমার ফোনের সকল অ্যাপস এখানে শো করতেছে। আপনারা যেই অ্যাপসের নোটিফিকেশন ওয়াচে পেতে চান সেগুলি অন করে দিবেন। SMS রিমাইন্ডার অন করে দিলাম। এরপর হোয়াটসঅ্যাপটা অন করব। একটি পপ আপ এসেছে, আমরা ওপেন করব। এরপর জেটটিফিট সিলেক্ট করে নোটিফিকেশন অ্যাক্সেস অ্যালো করে দেব। হোয়াটসঅ্যাপ অন করলাম, ফেসবুকটাও অন করে দিলাম যাতে নোটিফিকেশন পাই। আপনাদের যা যা দরকার সবগুলি অন করে দিবেন। অ্যালার্মে ক্লিক করে আপনারা ডেট অ্যান্ড টাইম সেট করে অ্যালার্ম অন করে কনফার্ম করে দিতে পারবেন। হোমে ক্লিক করে হার্ট রেটের অপশন পাবেন, স্টার্ট মেজারিং এ ক্লিক করে চেক করতে পারবেন। ব্লাডে গিয়ে স্টার্ট মেজারিং এ ক্লিক করলে ব্লাড প্রেশার দেখাবে। SpO2 তে স্টার্ট মেজারিং এ ক্লিক করলে ব্লাড অক্সিজেন শো করবে। স্লিপ টাইম কাউন্ট করতে পারবেন। ECG অপশনে গিয়ে ECG মেজারিং করতে পারবেন। যদিও এই মেডিকেল টেস্টগুলো 100% অ্যাকুরেট না, সুতরাং এদের উপর ডিপেন্ড করবেন না। মোশনে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি মুড রয়েছে, এগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন। ওয়াচের সেটিংয়ে গিয়ে ডিসপ্লে অ্যান্ড ব্রাইট স্ক্রিনে ক্লিক করব। এরপর রেজ LCD অন করে দিব। এর ফলে হাত নাড়ালে ওয়াচের ডিসপ্লে অন হয়ে যাবে। এরকম আরও অসংখ্য স্মার্ট ফিচার রয়েছে অ্যাপসটিতে, সেগুলো আপনারা নিজেরাই সেট করতে পারবেন। ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব সমাধানের। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।